আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা, আপনাদেরকে আল্লামা দালাল সাইদের কথা মনে পড়ে? আল্লামা দালাল সাইদের কথা মনে পড়লে তো আপনারা তাকে ভুলে যাওয়ার কথা না। ওনার কিছু কিছু ভবিষ্যৎবাণী এমন ভাবে মিলে গেছে, বাঘকে দেখে বিড়াল যেমন করে, আওয়ামী লীগ তার কথাগুলোকে দেখে এখন এরকম করতেছে। তার কথাগুলো এখন ওইভাবে স্মরণ করে। উনি বলেছিলেন না যে মামু বাড়ি দিল্লিতে গিয়ে পড়বা, আসলে কিন্তু একজন মহিলা মামু বাড়ি দিল্লিতে গিয়ে পড়ছে। আর তদ্রুপ আওয়ামী লীগ সরকার যেটা করে গেছে, বিএনপি সরকার যদি এটা করে, আপনার কি ভালো লাগবে? আমার কি ভালো লাগবে? আপনি বলেন তো। দেখেন, একটা মানুষ 13-14 বছর কোনো অপরাধ না করে একটা ঘরে বন্দি থাকছে, জেলে খাচ্ছে। 13-14 বছর জেলে খাচ্ছে। এটা কি তার সুখের জন্য? থেকে আপনার, আমার, না ওনার সুখের জন্য? আপনারা নিজেরাই ভাবুন তো। উনি যদি চাইতো তাহলে উনি সারাটা জীবন যে কয়েকদিন বেঁচে আছে, কয়েকদিনই এমপি, ভালো একজন মন্ত্রী হয়ে বেঁচে থাকতে পারতো, যদি ওনাদের কথাগুলো শুনতো, ওনাদের কাছে যদি মাথা নত করতো। মাথা নত করেননি, সেজন্য আল্লাহ তাআলা হয়তো শহীদের মৃত্যু দিয়েছে। আর কিছু কিছু কথা আছে যেগুলো কথা না বললেই নয়। সাতক্ষীরার কথা, সাতক্ষীরা 4 আসনের এমপি, এই বেড়া হয়তো একটা ভুল করছে। এই কথা বলার আগে আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে এই কথা বলার আগে আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে মানুষ অন্যায় আর জামাত ইসলামী একসাথে চলতে পারে না। এর মানে আমি এটা বলছি না যে আমাদের কোনো ভুল হয় না, আমরা কোনো অন্যায় করি না, না তা আমি বলবো না। আমরা মানুষ, আমাদের ভুল অবশ্যই হয়। সেই ভুল আপনি ধরিয়ে দেন, আমরা কথা দিচ্ছি এটা সংশোধন করবো ইনশাআল্লাহ। বিচার করেছে, উনি জামাত ইসলামের দল থেকে একেবারে পদত্যাগ করে দিছে, দল থেকে একবারে নিষ্ক্রিয় করে দিছে। এবং সংসদ সদস্য কি পদ থাকবে কিনা সেটা আমি এখনো জানি না, এটা সরকার ওনারা ভালোভাবে জানে। তবে আমার বিশ্বাস যে এটাও চলে যাবে। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলবো, বাংলাদেশে যত এমপি এর আগে ছিল, একজনা বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি একেবারে ইনটেক, আমি কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্কে যাইনি কিংবা কখনোই আসিনি। মানে জামাতের ক্ষেত্রে এটা অনেক বড় একটা দোষ, আর বিএনপি, আওয়ামী লীগ, অন্যান্য দলের ক্ষেত্রে এটা কোনো দোষ না। জামাতেরা মানুষ, আর হেরা মনে হয় মানুষ। জামাতের গুনাহ হয়, হেবর গুনাহ হয় না। আরে বেটা, তুইও মানুষ, জামাত ইসলামের হেই বেটাও মানুষ। তুই করলেও যা গুনাহ, হেই বেটা করলেও একই গুনাহ। শাস্তি তো শাস্তি, শাস্তির উপরে কোনো আইন নেই। এই জন্য তোমরা কোরআনের আইন চালু করো। কোরআনে যে শাস্তির কথা উল্লেখ আছে, যেগুলো শাস্তি কোরআনে লেখা আছে, আল্লাহ যেগুলা নিজের হাতে লিখে দিয়েছে, সেই শাস্তি অনুযায়ী তুমি দেশ চালাও, সুন্দর হবে দেশ। তো কথা বলার দরকার আছে, বলো। তো যাই হোক, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এরকম বিভ্রান্তিতে না ফেলে এবং সব সময় যেন সঠিক পথে থাকতে পারি। জামাত ইসলামের নামে যেন খুব বদনাম করতে না পারে। সবাইকে আল্লাহ তৌফিক দান করুক, আমিন।